সমগ্র দেশের পাশাপাশি আজ ৭৮তম স্বাধীনতা দিবস পালন হলো খণ্ডঘোষে। খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগের উদ্যোগে ১৫ই আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস পালিত হলো খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক কার্যালয় তথা নাগরিক পরিষেবা কেন্দ্রের সামনে। ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে এদিন স্বাধীনতা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ সহ খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান মালতী সাঁতরা, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির পরিবেশ ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সাইফুদ্দিন চৌধুরী, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ হাসানুজ্জামান, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তাপসী রুইদাস, খণ্ডঘোষ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হারু সাঁতরা সহ আরও অনেকে। একই সঙ্গে এদিন লোদনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোদনা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ও মেটেডাঙ্গা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পালিত হল ৭৮তম স্বাধীনতা দিবস। উপস্থিত ছিলেন লোদনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি লালটু সাহানা, আশিস প্রধান সহ আরও অনেকে। সাঁকারি ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এদিন দইচাঁদা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ও হুড়িয়া গ্রামে দেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ। উপস্থিত ছিলেন সাঁকারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ রাজু ও আরও অনেকে। এছাড়াও বীর বিপ্লবী বটুকেশ্বর দত্তর জন্মভিটায় গিয়ে শহীদ ভগৎ সিং ও বীর বিপ্লবী বটুকেশ্বর দত্তের মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক নবীন চন্দ্র বাগ। এরপর রাজনৈতিক সংগঠনের মধ্য দিয়ে, কোথাও ব্যবসায়িক সংগঠনের মধ্য দিয়ে আমরা আজকের দিনটিকে সাড়ম্বরে পালন করছি। ৭৭ বছর পেরিয়ে ৭৮-এ আমরা পা দিলাম, স্বাধীনতা পেয়েছি। এই ভারতবর্ষের যে স্বাধীনতার দিন সঙ্গে মিলিত হই আজকে সমবেত হয়েছি ভারত মাতৃকার যে যারা বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীন ভারত কি জয়, স্বাধীন ভারত কি জয়, স্বাধীন ভারত কি জয়, সুভাষচন্দ্র বসু কি জয়, নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়। वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय, स्वाधीन भारत की जय, नेताजी सुभाष चंद्र बसु की जय, विप्लवी बटुकेश्वर दत्त की जय। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। वंदे मातरम। আজকের माता की जय, भारत माता की जय, स्वाधीन भारत की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, नेताजी सुभाष चंद्र बसु की जय, महात्मा गांधी की जय, दिनाल बादल दिनेश की जय, खुदीराम बसु की जय, प्रफुल्ल चाकी की, भगत सिंह की वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। এরপর মাল্যদান করছেন আমাদের পান্না ভাই। একটু এগিয়ে যাও না, অসুবিধা নেই। আপনি
দেখুন, আমাদের খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ বিধানসভার বিভিন্ন জায়গায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমাদের আজকের স্বাধীনতা দিবসটা পালন হচ্ছে। আজকে আমি আমার বিধানসভার বিভিন্ন ব্লকে বিভিন্ন জায়গায় বলছি এবং খণ্ডঘোষ বিভিন্ন জায়গায় আজকে আমাদের পতাকা উত্তোলন হচ্ছে। সারাদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, প্রভাত ফেরির মধ্য দিয়ে আজকে আমাদের যে স্বাধীনতা দিবস, সেই দিবসটাকে উদযাপন করা হচ্ছে। আমি আজকে সকালে প্রথমে গিয়েছিলাম অনেকগুলো ক্লাবে, সেই ক্লাবের মানুষরা আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন, সেই আমন্ত্রণ রক্ষার্থে পতাকা উত্তোলন করতে গিয়েছিলাম। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আমাদের যে বিধায়ক কার্যালয় আছে, নাগরিক পরিষেবা কেন্দ্র, সেই নাগরিক পরিষেবা কেন্দ্রের সম্মুখে আমাদের পার্টির সমস্ত নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং আমাদের যারা বুথ সভাপতি আছে, অঞ্চল সভাপতি আছেন, তারা সকলে মিলে আজকে আমার নাগরিক পরিষেবা কেন্দ্রের থেকে পতাকা উত্তোলন করা হবে। আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলবো যে আমাদের ভারতবর্ষের ৭৭ বছর আমরা পেরিয়ে এসেছি, ৭৮তম স্বাধীনতা দিবস আমরা আজকে পালন করছি। এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের যে পরিস্থিতি, আজকে অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি হয়েছে, আমি আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত জনগণকে, আমার বিধানসভার যারা জনগণ আছেন তাদের কাছে আমার একটা বার্তা যে ভারতবর্ষের যে অসহিষ্ণুতার সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার, সেই দিকে আমাদের লক্ষ্য নজর রাখতে হবে এবং আমাদের ভারতবর্ষটাকে বিক্রি করে দেওয়ার জন্য, ভারতবর্ষের সম্পত্তিকে বিক্রি করে দেওয়ার জন্য, ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করার যে দায়িত্ব আমাদের যুব সমাজের আছে, সেইটাকে আমাদের পালন করতে হবে। ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সেই পরিকাঠামোটাকে ভেঙে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে চক্রান্ত করছে। আজকে স্বাধীনতা দিবসে আমাদের সেই শপথ নিতে হবে, সেটা রুখতে হবে। এছাড়াও আজকে দলিত সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেভাবে আজকে আইন নিয়ে এসে উৎপীড়ন করার চেষ্টা চলছে, সেটাকেও আমাদের রুখতে হবে। এবং তৎকালীন সময়ে ব্রিটিশরা যখন আমাদের বিপ্লবীরা আজকে যেভাবে প্রাণ দিয়েছে ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনকে রক্ষা করার জন্য, স্বাধীনতা সংগ্রামীদের আজকে যে বলিদান, আত্মবলিদান, সেই সময় ইংরেজ সরকার একটা আইন পাস করেছিলেন, রাওলাট আইন। সেই আইনের মধ্য দিয়ে আজকে ভারতবর্ষে যারা বিপ্লবী ছিলেন তাদেরকে বিনা অপরাধে তাদেরকে ধরে নিয়ে সাজা দিতেন। আজকে কেন্দ্রীয় সরকার আজকে ৫ বছর আগে, ৫ থেকে ৬ বছর আগে ইউপিএ নামে একটা আইন পাস করেছেন, যে আইনের মধ্য দিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে কোনোভাবে যে কোনো সম্প্রদায়ের মানুষকে তারা অ্যারেস্ট করতে পারেন। আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে ভারতবর্ষের সরকারকে যে আইন প্রত্যাহার করতে হবে। আজকে আমাদের ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্য দিয়ে আমরা বসবাস করি। সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, বিভেদের মধ্যে ঐক্যটাকে আমাদের বজায় রাখতে হবে।